27 বছর পরে কেন আমাকে আর্মি থেকে চলে আসতে হলো? একটা অফিসার ক্যারিয়ার যত্ন করে গড়ে তুলে তার তো এলিভেশন এক্সপেক্ট করে যে সেই পাবে, কিন্তু তাকে কেন এরকম আমার মতো অনেককে বাধ্য করেছে। ছেড়ে আসছি মানে কি, আমাকে বাধ্য করেছে, গোয়েন্দারা বাধ্য করেছে, অনেক জ্বালাইছে। এবং আমাকে হাসিনার মতো হয় আয়না ঘরে ঢুকাইতো, আয়না ঘরে তো আমাকে রিটায়ারমেন্টের পরেও ঢুকাতে চেয়েছে, পারে নাই, ধরতে পারে নাই আমাকে। কারণ আমি আমার ট্যাকটিক্স, আমার জীবন রক্ষার জন্য যেভাবে পেরেছি আমি ফাইট ব্যাক করেছি। তো যাই হোক, আসি বিডিআর হত্যার রিপোর্টটা, এটা পাবলিশ অনতিবিলম্বে করতে হবে, এবং যারা যারা এদের সাথে জড়িত আছে ওই রিপোর্টের নাম আছে তাদেরকে ইমিডিয়েটলি আইনের আওতায় আনতে হবে। আর যারটা এই আনার একটু ওয়েট করতে হবে, তাকে নজরবন্দি যেন রাখা হয়, কেউ যেন দেশ থেকে বেরোতে না পারে। আর দেশ থেকে যদি বের হয়, আর যা সে যেই সংস্থার দায়িত্বে থাকবেন তাকে সোজা কাছে ওই অপরাধে তাকে ওই সাজা তাকেও দিতে হবে যদি কেউ পালায় যায়। ওকে তো ধরে আনতেই হবে ইন্টারপোলের মাধ্যমে, প্লাস যার দায়িত্ব স্বরাষ্ট্র বা ইমিগ্রেশন তার এটার দায়িত্ব নিতে হবে। ফাইজলামি পাইছে, ফাইজলামি করতে গেছে, 54 বছর দেশটাকে নিয়ে ফাইজলামি করছে, সকল পলিটিক্যাল পাটপাটরাও করছে, আর পলিটিক্যাল পাটপাটদের যুগে যুগে সকল লেসপেন্সার পাঁচাটা গোলামগুলাও করেছে। আমি ইয়াং জেনারেশনকে বলবো, হ্যাঁ আমরা এই যে এনসিপি কে ব্লেম দিই, ঠিক আছে, ওরা কিছু পাপ করেছে, ব্লেম দিচ্ছি, কিন্তু 54 বছর যারা পাপ করে গেছে তাদের নাম কিন্তু আমরা ভুলে গেছি, তাদের নাম আনি না কেন? এই যে আওয়ামী লীগ 1200 এমপি ছিল, এরা কই? এদের নাম তো নিচ্ছি না। ওরা কত বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গেছে এদেশ থেকে। তো সেগুলোর ব্যাপারে আমাদের বলা উচিত। এই এনসিপির ছোটখাটো দুর্নীতি বা এই যে সমন্বয়কদের বা ইয়েতে আমি যে জানতাম না তা না, জানতাম, 2-4 বার বলেছিও, কিন্তু এইটা নিয়ে পড়ে থাকার উদ্দেশ্য হচ্ছে অন্যদেরকে ভুলিয়ে দেওয়া। এটা যেটা আমি ডিসকারেজ করি, এই জন্য এনসিপি কিছু বললে আমি থেকে ডিসকারেজ করতাম। আরে ভাই, 54 বছর খেয়ে গেছে, ওগুলা আগে নেন, এইটা দিয়ে ওগুলা ভুলাইতে চায়েন না, এটা এটা উচিত না। কারণ আমাকে দেখতে হবে যে ছোটখাটো ওই পিঁপড়া মাইরা লাভ নাই, বড়গুলাকে ধরি। সিস্টেম ঠিক করতে হলে, সিস্টেম কারেকশন করতে হলে ওগুলাকে আওতাতে। আপনি একটা গ্রামে একটা চোর ধরা পড়ছে, ওইটা মারতে পারি, কিন্তু ওই যে মন্ত্রী বিলিয়ন ডলার মিলিয়ন ডলার এস আলমকে কিছু শিখতে পারি না আমরা। ওই পাড়ার চোরটাকে তো পকেট পাটাকে ধরলো, ওটাকে আমরা খুব সততা দেখাচ্ছি, ওকে মারতেছি না, ওইটা করা উচিত না। যাই বিডিআর হত্যার ব্যাপারে কোনো ফাইল না এই সরকার শুরু করবে, যদি শেষ না হয় পরবর্তীতে যে সরকারই আসে তাকে এটা করতে হবে। তা না হলে আমি বলে দিচ্ছি, সার্বভৌমত্বের ওপর আবার এরকম ভারত আঘাত হানবে। লিখে রাখেন, এটা অন এয়ারে রেকর্ড রাখেন, বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দেন যে ফেরদৌস আজিজ এই কথা বলেছে। এটা হবে, কারণ এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেই কিন্তু ভারতের সেবাদাসগুলো আছে, সব দলেই আছে, হয়তো জামাতে কম থাকতে পারে, বাকি সবগুলো দলই আছে। এই জাতীয় পার্টি আওয়ামী লীগ তো প্রুফ, জাতীয় পার্টির জিএম কাদের ওই পার থেকে ঘটির বাচ্চা ঘটি ওই পার থেকে এসে সেটেল হয়েছে, আর আইসা এখানে বলা যাবে না কি বলেছে, দিল্লিতে কি মিটিং হয়েছে। তো তুমি কার নেতা, কোন দেশের রাজনীতি কর, কোন দেশে থাকো, এই দেশের জনগণকে বলবা না, কাকে বলবা? আর তারা কিভাবে নির্বাচনে আসে, তাদেরকে নির্বাচনে মানুষ ভোট দেবে, এটা। অর্থাৎ বিডিআর হত্যার ব্যাপারে কোনো আরেকটা জিনিস হচ্ছে, গত 16 বছরে যত যোগী নাটক হয়েছে, যত মিথ্যা মামলা হয়েছে, যত মিথ্যা রায় হয়েছে, এগুলো সব রিভিউ করতে হবে। এটার জন্য একটা কমিশন করা দরকার। আমি আশা করবো আসিফ নজরুল সাহেব, আগেও বলেছি, এটা ইমিডিয়েটলি কমিশন করেন। এই 2.5 মাস ইলেকশনে বাকি আছে, ইলেকশন 12 তারিখ, 10 তারিখের মধ্যে রিপোর্ট সাবমিট করে কমিশন গঠন করে সকল মামলা একটা আদেশেই বাদ করে দেওয়া যায়। আর এই বাদ করতে গিয়ে যদি 1 লাখ এরকম থাকে মামলা, 5,000 মামলা যদি ভুলও হয়ে যায়, হোক, আপনি 95,000কে শাস্তি দিবেন, 95,000কে বাঁচাতে গিয়ে যদি 5,000 2-4টা এমনি খালাস পেয়ে যাক, তবু দেশের ক্ষতি হবে না। বাট ওই ছেলেগুলার, ওই লোকগুলার যাদের 16টা বছর জীবন থেকে চলে গেছে, সেটা কি ফেরত দিতে পারবেন সময়টা, সেই যৌবনটা? তা না, আবার শাস্তি দেন। মেজর জিয়া জঙ্গি কার্ড খেলেছে হাসিনা, এই মুনিরুল, ডিজে5, তারপরে কি বলে আমাদের এনএসআই, এরা খেলেছে জঙ্গি কার্ড, পশ্চিমার দিকে দেখাইছে জঙ্গি। কেন হাসিনা এই দেশটা জঙ্গি নয়, ভারতের পরামর্শ করেছে। মেজর জিয়া কেন আজকে ফেরারি? মেজর জিয়া কোর্সের ফার্স্ট অফিসার, সোর্ট অফ অর্ডার, অত্যন্ত ব্রিলিয়েন্ট, সবগুলা কোর্সে সে টপ ফার্স্ট পজিশন সিকিউর করেছে, যতগুলো ট্রেনিং করেছে। তো এই অফিসারটাকে কেন করা হয়েছে? কারণ আমরা বিডিআর প্রতিবাদ করেছিলাম। আর 12 সালে আরেকটা ফলস কুপ করা হয়েছিল, স্টিক অপারেশন, এটা ভারতের পরামর্শ করে তারপর কতগুলো অফিসার, প্রায় 100-150 অফিসার মনে হয়,
বা অ্যাটলিস্ট 65 তো মিনিমাম, এদিকে চাকরি খাইছে। তা আমাদের দেশে কেন হলো? এই যে লোকটা ছিল, আমি বলি ইশফাক চৌধুরী, মানে সামথিং সিভিলিয়ান একটা, এরপরে আর তার কোনো হদিস নাই। আমি শুনেছি আফসারদের কাছে, আমি তখন আর্মির বাইরে শুনেছি যে সেই ইশফাক চৌধুরী কই, আমাদের গোয়েন্দারা তাকে খুঁজে বের করে না কেন? ইশফাক চৌধুরী, হোয়াই ইজ দ্যাট ম্যান? এই ইশফাক চৌধুরী, মাসুদ করিম, এনায়েত করিম, এগুলো সব রয়ের সৃষ্টি। এরা কিন্তু ধরা পড়ছে, এসে বলতেছে আমি সিআইএর ছিলাম, আসলে তো রয়ের। এগুলোকে আমরা বুঝি না, আমরা কিন্তু বুঝি সব। আমরা যারা দেশ নিয়ে চিন্তা করি সবসময় বুঝি। এই এনায়েত করিম পলিটিক্যাল লিডারদের নিয়ে থাইল্যান্ড, ব্যাংকক, নেপাল নিয়ে মিটিং করে নাই তো? এগুলো ইয়ে কই? তো 16 বছরের যত আকাম কুকাম হয়েছে, এটা বিচার ছিল। এই এত আমরা যে রক্ত দিলাম, এই বিচার তো আমাদের একটা দাবি ছিল। তো বিচারটা করলে দেশটা কিছুটা পরিষ্কার হইতো। আবার বিচার ছাড়াই বসে যাচ্ছেন গদিতে, আবার তো যেই লাও সেই কবি হবে, সেই আধিপত্যবাদ ভারত আবার চেপে বসবে। কারণ আপনাদের ভিতরে দালাল আছে, আমি বলি আর না বলি, আপনাদের ভিতরে দালাল আছে না? 9 বছর কে ছিল ওখানে শিলংয়ে? সেবা যত্ন খাইছে কে দিছিল? আর এছাড়াও ওই বড় দলটায়, আমার বিএনপির দলটায় আছে না, কেন তারা এগিয়ে আসতে পারছে না? এর জন্য দায়িত্ব সিনিয়র নেতারা। কেন খালেদা জিয়া মুক্তি পায় নাই? খালেদা জিয়া আজকে মৃত্যুর মুখে কেন? কারণ খালেদা জিয়াকে তারা মুক্ত করতে চায় নাই, সব টাকা খায় বসে গেছে হাসিনার কাছ থেকে, আন্দোলন পিকে নিয়ে আবার থামায় দিছে। কেন? এই বিশ্বাসঘাতকরা রেখে নির্বাচন করবে বিএনপি? এই ভারতের সেবাদাস গুলোকে রেখে করবে? তো বিএনপির কর্মীরা ইমানদার, তারা রক্ত দিয়েছে, এগুলা করতে হবে। আচ্ছা, বাকি এই সবগুলা না করে আপনি কিভাবে নির্বাচনের জন্য বলেন দেশ প্রস্তুত, নির্বাচনের জন্য রেডি? দেশ রক্ষার ব্যবস্থা করেছে? আর ইউনুস কি কি কাজ করেছে স্ট্র্যাটেজিক, সেগুলো পরে বলবো। জি, ধন্যবাদ। এখানে